একটি অঞ্চলের সুপ্রাচীন অতীত থেকে বসবাসকারী জনগোষ্ঠীকে সে অঞ্চলের উপজাতি বলা হয়। ক্ষুদ্র জাতি বা উপজাতি হলে আদিবাসী বা আদিবাসিন্দা হবে তেমন কোনো কথা নয়। বর্তমান সময়ে বাংলাদেশে বসবাসরত কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় নিজেদের উপজাতি থেকে আদিবাসীকে রূপান্তরের তোড়জোড় চালাচ্ছে। আদিবাসী নিয়ে ষড়যন্ত্রের শুরু হলে রাষ্ট্র সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিষয়টির সমাধান দেয়। তবে বাংলাদেশে বসবাসরত কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পুনরায় নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবি তোলায় এই মীমাংসিত বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার দেখে আসি আদিবাসী স্বীকৃতির দাবি তোলা এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আগমন ও বসবাস নিয়ে ইতিহাস কি বলে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার এতদ অঞ্চলে আগমন কয়েক শত বছরের বেশি পূর্বে নয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ৩ পার্বত্য জেলার চাকমা, মারমা ও ত্রিপুরা এই ৩ প্রধান সম্প্রদায়ের এতদ অঞ্চলের আগমনের নানা বিবরণ সুনির্দিষ্টভাবে ইতিহাসে বিধৃত আছে। চাকমাদের এতদ অঞ্চলে আগমন ৩ থেকে ৪০০ বছর পূর্বে থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো একটি অঞ্চলে গোত্রীয় সংঘাতের জের ধরে এই জনগোষ্ঠী আরাকান হয়ে কক্সবাজার এলাকা হয়ে চট্টগ্রামে আগমন করে এবং চট্টগ্রামের সমতল ভূমিতে বসতি স্থাপন করে বাস করতে থাকে। একসময় তারা পার্বত্য অঞ্চলে রাজশক্তিতেও পরিণত হয়েছিল। ব্রিটিশরা লুসাই পাহাড়ে তাদের দখল স্থাপনের জন্য হামলা চালানোর সময় চাকমা সম্প্রদায়কে কাজে লাগায়। ব্রিটিশ বাহিনীর সাথে মিজোদের বিরুদ্ধে তারা লড়াই করে। তার বিনিময়ে লড়াই শেষে তাদের রাঙ্গামাটি অঞ্চলে বসতি গড়ার সুযোগ দেওয়া হয়। মারমা সম্প্রদায়ের ইতিহাসও প্রায় একই রকম। কয়েক বছর আগে বান্দরবানের সাবেক মং রাজা অংশৈক্য চৌধুরী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আপনারা বলেন আমরা অ্যাকচুয়ালি উই আর নট ট্রাইবাল, আমরা আদিবাসী নয়, আমরা ছিলাম বার্মাতি। বান্দরবান এলাকায় মারমা বসতি ২০০ বছরেরও পুরনো। পার্বত্য চট্টগ্রামের তৃতীয় বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা। তারা পার্বত্য চট্টগ্রামে এসেছে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে। তবে ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার নিয়ে যে বাংলাদেশ কতটা সতর্ক এবং দেশের সংবিধানই তার চাক্ষুষ প্রমাণ বহন করছে। সংবিধানের অনুচ্ছেদ ২৩ ক ধারায় উল্লেখ করা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। এমনকি সংবিধানের উপজাতি বিষয়ক ধারাসমূহে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী হিসেবে তাদের চিহ্নিত করেছে। কোথাও আদিবাসী শব্দটির ব্যবহার করা হয়নি। প্রশ্ন আসে, সত্যিকার অর্থে বাংলাদেশে আদিবাসী কারা? আক্ষরিক অর্থে বাংলাদেশের ভূখণ্ডে সুপ্রাচীন অতীত থেকে বসবাসরত বাঙালিরাই এখানকার আদিবাসী। এমনকি বাংলাদেশের বৃহত্তর পরিমণ্ডলে আদিবাসী বা আদিবাসিন্দাদের উত্তরসূরি হওয়ার প্রথম দাবিদার এদেশের কৃষক সম্প্রদায়, যারা বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী মাটি কামড়ে পড়ে আছে। বনবাসী, দুর্ভিক্ষ, মহামারী, নদী ভাঙ্গন, ভিনদেশি হামলা কোনো কিছুই তাদের জমি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। নদী ভাঙ্গনে কেবল এখান থেকে ওখানে নদীর এক তীর থেকে অপর তীরে সরে গেছে। বাংলাদেশের অন্যান্য এলাকায় গারো, হাজং, সাঁওতাল, ওরাও, রাজবংশী, মণিপুরী, খাসিয়া প্রভৃতি জনগোষ্ঠী রয়েছে। এদের অধিকাংশেরই বৃহত্তর অংশ রয়েছে প্রতিবেশী ভারতে। ক্ষুদ্রতর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে আগে পরে বাংলাদেশে এসেছে। তবে এদের কোনোটিই বাংলাদেশের আদিবাসিন্দা বা আদিবাসী নয়। সে তারাই হঠাৎ করে নিজেদের আদিবাসী দাবি করা কোনো যৌক্তিকতা আসে না। এ বিষয়ে যে সকল আন্তর্জাতিক দলিলের কথা বলা হচ্ছে সেগুলো বাংলাদেশের জন্য নয়। আমেরিকা ও অস্ট্রেলিয়ার উপনিবেশিকতার যথাকলে ফিস্ট র্যাট ইন্ডিয়ান ও অ্যাবরিজনদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।